বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা মজার গল্প নিয়ে এসেছি। গল্পটা একজন নাপিত, ইনি একদিনে হয়ে গেলেন রাজ্যের সেরা নাপিত। কথা হচ্ছে অনেক অনেক দূরে একটা দেশে একজন নাপিত ছিলেন। সবাই তাকে খুব পছন্দ করত, কারণ তিনি চুল কাটাতে বড্ডই পারদর্শী ছিলেন। তার দোকানে রোজই অনেক অনেক লোক ভিড় করত চুল কাটাতে। কিন্তু আমাদের এই নাপিতের একটা বড় কষ্ট ছিল, তিনি ছিলেন খুবই গরিব। দোকান চালাতেই তার কিছু রোজগার হতো, সব খরচ হয়। তবুও তিনি কখনো হাল ছেড়ে দেননি, সবসময় হাসি মুখে সবার চুলকে দিতেন। একদিন সকালবেলা যথারীতি তিনি তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন রাজকীয় দূত এসে তার সামনে দাঁড়াল। দূত বলল, নাপিত মশাই, রাজা আপনাকে রাজপ্রাসাদে ডেকেছেন। নাপিত অবাক হয়ে বললেন, রাজা আমাকে কেন ডাকছেন? আমি তো শুধুই একজন সাধারণ নাপিত। দূত বলল, রাজা শুনেছেন আপনি নাকি চুল কাটাতে খুবই ওস্তাদ, তাই তিনি চান আপনি তার চুল কেটে দিন। নাপিতের মনটা খুশিতে ভরে উঠল, তবে একটু নার্ভাসও লাগছিল। তিনি দূতের সাথে রাজপ্রাসাদে রওনা হলেন। রাজপ্রাসাদে পৌঁছে নাপিত দেখলেন একটা বিশাল সিংহাসনে বসে আছেন রাজা। রাজা বললেন, নাপিত, আমি শুনেছি তুমি চুল কাটাতে বেশ পারদর্শী, আজকে আমার চুল কেটে দাও তো। নাপিত রাজাকে সম্মানের সাথে বললেন, জবি রাজা মশাই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এরপর নাপিত খুব মনোযোগ দিয়ে রাজার চুল কাটতে লাগলেন, আর এমন সুন্দরভাবে তিনি রাজার চুল কেটে দিলেন যে সবাই হতবাক হয়ে গেল। রাজাও মহা খুশি। তিনি বললেন, তুমি তো সত্যিই একজন অসাধারণ নাপিত, আমি তোমাকে রাজ্যের সেরা নাপিতের সম্মান দিচ্ছি। রাজা আমাদের নাপিতকে একটা সোনার মেডেল আর অনেক টাকা পয়সা উপহার দিলেন। নাপিতের আনন্দের সীমা রইল না। তিনি দোকানে ফিরে এসে সবাইকে এই সুখবর শোনালেন। সবাই তাকে অভিনন্দন জানাল। সেই দিন থেকে নাপিত আর কখনো গরিব থাকলেন না। তিনি সুখে শান্তিতে তার দোকান চালাতে লাগলেন। এই হলো আমাদের একদিনের রাজ্যের সেরা নাপিতের গল্প। মনে রাখবেন বন্ধুরা, কঠোর পরিশ্রম আর সততার ফল সবসময় মিষ্টি হয়। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের গল্পের সাথে। বিদায়।